নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25-এ আপনাদের স্বাগত। আমি অর্ণব রয়েছি আপনাদের সঙ্গে। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। রাজ্যের একাংশ মানুষও আদালতে মামলা জমে থাকার দরুন বিভিন্ন সমস্যার সম্মুখীন। এই যখন অবস্থা, তখন সোমবার আইনসেবা কর্তৃপক্ষের 25 বছর পূর্তি উপলক্ষে কৈলাসহর মহকুমা আইনসেবা কর্তৃপক্ষ, ঊনকোটি জেলা প্রশাসনের যৌথ ব্যবস্থাপনায় এক মেগা লিগ্যাল সার্ভিস ক্যাম্পের আয়োজন করা হয়। কৈলাসহরের সোনামুখী এলাকার মজুমদার স্মৃতি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এই শিবির অনুষ্ঠিত হল। সমাজের প্রান্তিক এবং দুর্বল অংশে উপযুক্ত আইনি পরিষেবা প্রদান করা। সমাজের জনগণ যাদের আইন সম্পর্কে স্বল্প বা সীমিত ধারণা রয়েছে এবং যার ফলে ওনারা আইনি পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন, তাদের সহজ শর্তে উপযুক্ত আইনি পরিষেবা প্রদান করতে সাহায্য। মঙ্গিয়াকামী শালবাগান এলাকায় বনকর্মীদের উপর প্রাণঘাতী হামলার ঘটনায় অভিযুক্ত 3 বনদস্যুকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই চক্রের 7 অভিযুক্ত এখনও পলাতক। তেলিয়ামুড়া বন দপ্তরের অভিযোগ মূলে পুলিশ 3 জনকে গ্রেপ্তার করেছে। শীঘ্রই বাকি অভিযুক্তরা পুলিশের জালে ধরা পড়বে বলে জানালেন এসডিপিও। গতকাল রাত্রে আমরা 3 জনকে অ্যারেস্ট করেছি, বাকিগুলোকে আমরা অ্যারেস্ট করেছি। 3 জনের নাম কি কি? যারা অ্যারেস্ট হয়েছে তারা হচ্ছে, একজন হচ্ছে অলেন দেববর্মা, আরেকজন হচ্ছে গৌতম দেববর্মা, আরেকজন হচ্ছে সঞ্জিত দেববর্মা। এই 3 জন। বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করল বাসিন্দারা। দীর্ঘক্ষণ অবরোধ করার পর পুলিশ ও ব্লক প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা। ঘটনা সোমবার মালদহের বামনগোলা ব্লকের পাকুয়াঘাট পঞ্চায়েতের মির্জাপুর এলাকায় বাসের ব্যারিকেড দিয়ে বিক্ষোভে সামিল হলেন কয়েকশো বাসিন্দারা। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন বামনগোলা থানার পুলিশ। ছুটে যান বিডিও রাজু কুণ্ডু। পুলিশ ও বিডিও গ্রামবাসীদের রাস্তা সংস্কার নিয়ে আশ্বাস দেওয়ার পরে বিক্ষোভ তুলে নিলেন তারা। আমরা পথ অবরোধ করেছিলাম গ্রামবাসীর পক্ষ থেকে, তাতে উনি 7 দিনের জন্য আমাদেরকে সময় দিয়েছে। 7 দিনের মধ্যে আমরা রাস্তা ঠিক করে দেবো। যদি না করে 7 দিনের মধ্যে, তাহলে আমরা দীর্ঘ একটা আন্দোলন যে আমরা করছিলাম, আমরা একটু বৃহৎ। সোমবার উদয়পুর মাতারবাড়ি ত্রিপুরেশ্বরী মায়ের কাছে রাজ্যবাসীর মঙ্গল কামনায় পুজো দিলেন অগ্নি নির্বাপক দপ্তরের মন্ত্রী রামপ্রসাদ পাল। সাথে ছিলেন তার সহধর্মিণী মঞ্জু পালও। সঙ্গে ছিলেন মাতারবাড়ি কেন্দ্রের বিধায়ক বিপ্লব কুমার ঘোষ। সেদিন পুজো দেওয়ার পর মন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন, বেকার যুবকদের জন্য চাকরির ইন্টারভিউ নেওয়া হবে স্বচ্ছতার মাধ্যমেই। প্রতি মাসে একবার আসি, মায়ের কাছে প্রার্থনা করি, ত্রিপুরা রাজ্যের সমস্ত রাজ্যবাসীর স্বার্থে মায়ের কাছে মঙ্গল কামনা করি। মা যেন সবাইকে সুস্থ রাখে, ভালো। দুদিনের এক ওয়ার্কশপ হল নতুন ফ্যাকাল্টিদের নিয়ে। উদ্যোক্তা ত্রিপুরা রাজ্য মহাবিদ্যালয় শিক্ষক সংঘ। নতুন ফ্যাকাল্টিরা কিভাবে তাদের দায়িত্ব সামলাবেন তার উপরই করা হল এই ওয়ার্কশপ। এই ওয়ার্কশপে উপস্থিত ছিলেন রাজ্য মহাবিদ্যালয় শিক্ষক সংঘের সভাপতি তথা বিশিষ্ট অধ্যাপক ডক্টর অর্জুন গোপ সহ অন্যান্যরা। বন দপ্তরের সোর্স হিসেবে কাজ করছে এই অভিযোগ এনে মধ্য চারিপাড়ার এক ব্যক্তিকে ক্রমাগত আক্রমণ, মারধর ও প্রাণে মারার হুমকির অভিযোগে বাপ বেটা সহ 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 3 জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে আমতলী থানার পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে অবৈধ কাঠের ব্যবসা, জমির দালালি এবং নেশাদ্রব্য বিক্রির অভিযোগ রয়েছে পুলিশের কাছে। তার 2 ছেলের বিরুদ্ধে তারা 3 জন নাকি তার উপরে প্রাণনাশের হামলা করেছিল। অ্যাকর্ডিংলি তার সেই রিটেন কমপ্লেন মূলে আমতলী থানা কেস নম্বর 2022-এর 68 নম্বর কেস আন্ডার সেকশন 341, 326, 307, 354B। আচমকা ইউক্রেনে মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন। কানাডার প্রধানমন্ত্রী ট্রুডোর যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন শহরে। ইউরোপের বেশিরভাগ দেশেই ইউক্রেনের পাশে। আচমকা মার্কিন ফার্স্ট লেডি ইউক্রেনের সফরে গোটা বিশ্বে জল্পনা তুঙ্গে।
৩৯ নম্বর ওয়ার্ডের উদ্যোগে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মদিন উপলক্ষে অরুন্ধতিনগর এলাকা থেকে কর্পোরেটর অলোক রায়ের ব্যবস্থাপনায় ভোরবেলায় এক সুসজ্জিত র্যালি এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে। এই সুসজ্জিত মিছিলে এডিনগর কোচিং সেন্টারের কচিকাচারা এবং সুসজ্জিত টেবলোতে রবীন্দ্রনাথের গান ও রবীন্দ্রনৃত্য পরিবেশিত হয়। দুয়ের সহযোগে পথ পরিক্রমা করা হয় এদিন। এতে উপস্থিত ছিলেন ৩৯ নম্বর ওয়ার্ড এলাকার কর্পোরেটর সহ শুভবুদ্ধি সম্পন্ন অভিভাবকরা। চির নতুনেরে দিল ডাক ২৫শে বৈশাখ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মজয়ন্তী উপলক্ষে সোমবার বিলোনিয়া শিশু উদ্যানে তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং বিলোনিয়া পুর পরিষদের সহযোগিতায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয় রবীন্দ্র জন্মজয়ন্তী। এদিন অনুষ্ঠান মঞ্চে উপস্থিত অতিথিদের হাত দিয়ে প্রদীপ প্রজ্বলন ও রবি ঠাকুরের মর্মর মূর্তিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানানোর মধ্যে দিয়ে শুরু হল রবি ঠাকুরের জন্মজয়ন্তী অনুষ্ঠান। রবি ঠাকুরের জীবনীর উপর বিস্তারিতভাবে আলোচনা করেন অনুষ্ঠানের উপস্থিত অতিথিরা। এই জন্মজয়ন্তী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক, বিলোনিয়া পুর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপ, কাউন্সিলর অনুপম চক্রবর্তী প্রমুখ। কমলপুর নগর পঞ্চায়েত এবং আইসিডিএস প্রজেক্টের যৌথ উদ্যোগে সোমবার কমলপুর নগর পঞ্চায়েতের মায়াছড়ি অঙ্গনওয়াড়ি সেন্টার প্রাঙ্গণে এক মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে ২৫শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মজয়ন্তী পালন ও শিশু মেলা আয়োজন করা হয়েছে। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান প্রশান্ত সিনহা। উপস্থিত ছিলেন কমলপুর বিশিষ্ট সমাজপ্রেমী ইন্দুভূষণ গোয়ালা, মায়াছড়ি পঞ্চায়েতের উপপ্রধান সব্যসাচী গোয়ালা সহ অন্যান্যরা। লোয়ার পোয়ার পিংছড়াতে আজও সম্পন্ন হল না ফুটব্রিজের নির্মাণের কাজ। জনদুর্ভোগ চরমে। পাথারকান্দি সমষ্টির লোয়ার পোয়া ব্লকের ডেঙ্গারবন্দি জিপির পিংছড়া গ্রামের ধনঞ্জয় মালাকারের বাড়ির নিকটে আজও পিংছড়ার উপর একটি পাকা ফুটব্রিজের কাজ সম্পন্ন হয়নি। জিপির চতুর্দশ অর্থ কমিশনের ২০১৬-১৭ অর্থবর্ষে এই কাজের জন্য ২ লক্ষ টাকা মঞ্জুর হলেও কাজটি ২০ বাউ জলের তলায় আজও। ব্রিজের টাকাটা তো দিছিল এমএলএ 14-9,000 টাকা থাকলো, বৌদ্ধ তো দেখলাম। এখন এমএলএরা কইলে চৌধুরী এরা করিয়া দিত 25,000 টাকা, আর তারা 14,000 টাকাটা সব এমএলএ নিচে আমরা কইতে গেছি। কিন্তু চৌধুরী এবং প্রেসিডেন্ট সব টাকা নিয়েছেন গিয়ে এমএলএ, এখন আমরা তার করিয়া দিবার না। এই অবস্থায় ব্রিজটা এই বেহান্ত বিয়েতে পড়িয়া আছে, আর আমরাও ফরাফরের কোনো ব্যবস্থা নেই। পঁচিশে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মতিথি। সারা রাজ্যে এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হল। একইভাবে আমবাসা পৌর পরিষদ ও জেলার তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং রিক্রিয়েশন সামাজিক সংস্থার ব্যবস্থাপনায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মজয়ন্তী পালন করা হল যথাযোগ্য মর্যাদায়। ডলুবাড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের মর্মর মূর্তির সামনে এক অনুষ্ঠানের আয়োজন করা হল। এদিন প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন ৪৭ আমবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক পরিমল দেববর্মা। উপস্থিত ছিলেন পৌর পরিষদের চেয়ারম্যান মমতা দাস, মহকুমা শাসক অরূপ দেব সহ অন্যান্যরা। করবুকের শিলাছড়িতে মাল্টিপারপাস হলে উদযাপিত হল ১৬১তম রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী। এতে উপস্থিত ছিলেন বিধায়ক বুর্বমোহন ত্রিপুরা তথ্য সংস্কৃতি দপ্তরের করবুক শাখার উদ্যোগে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হল। নাচ গান সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাহার ছিল এই আয়োজনে। খুশি সবাই। সোমবার দুর্গাবাড়ি চা বাগানস্থিত বিরসা মুন্ডা কমিউনিটি হলে প্রথমবারের মতো ২৫শে বৈশাখ তথা রবীন্দ্র জয়ন্তী পালন করা হল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগানের টি কোঅপারেটিভ কমিটির চিফ অ্যাডভাইজার গোপাল চক্রবর্তী সহ কমিটির সভাপতি জিতেন কন্দ, সম্পাদক বংশীতাঁতি সহ বাগানের সকল শ্রমিকরা উপস্থিত ছিলেন। দীর্ঘ ২৫ বছর তথা বাম আমলে কোনোদিন রবীন্দ্র জয়ন্তী পালন করার উদ্যোগ গ্রহণ করা হয়নি এখানে। এই দুর্গাবাড়ি টি কোঅপারেটিভ স্থাপিত হওয়ার ৪৪ বছর পর বাগানে প্রথমবারের মতো এই অনুষ্ঠানের উদ্যোগ গ্রহণ করায় এলাকার মানুষ খুবই খুশি। ভারতীয় মজদুর সংঘ গোমতী ত্রিপুরা অটোরিকশা মজদুর সংঘের রাজারবাগ ইউনিটের প্রথম ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল উদয়পুর টাউন হলে। এই ত্রিবার্ষিক সম্মেলনে সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করা হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদয়পুর পৌর পরিষদের পৌরপিতা শীতলচন্দ্র মজুমদার, সমাজসেবক প্রবীর দাস, ভারতীয় মজদুর সংঘের দিগ্বিজয়
ভাওয়াল, ভারতীয় মজদুর সংঘের গোমতী জেলা সভাপতি গৌতম দাস সহ অন্যান্যরা। ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন ধলাই জেলা ভিত্তিক কনভেনশন অনুষ্ঠিত হল সোমবার আমবাসা সিপিএম এর ধলাই জেলা কার্যালয়ের কনফারেন্স হলে। জেলা ভিত্তিক এই কনভেনশনে উপস্থিত ছিলেন ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের রাজ্য সম্পাদক শ্যামল দে, ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের কার্যকরী কমিটির সদস্য নরেশ জমাতিয়া, ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের ধলাই জেলার সম্পাদক তরুণী দেবনাথ সহ অন্যান্যরা। এদিন কৃষকদের বিভিন্ন দাবি নিয়ে আলোচনা হল এই কনভেনশনে। মদমত্ত জামাতার হাতে রক্তাক্ত শ্বশুর, নিগৃহীত শাশুড়ি প্রাণে মারার চেষ্টা 1.5 মাসের শিশুকন্যাকে। ঘটনা রাংরুং কৈলা শহরের গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ বিজিতনগর এলাকায়। স্থানীয়রা মদমত্ত জামাতা প্রসেনজিৎ ফিলকে আটক করে কৈলাসহর থানার হাতে তুলে দিয়েছে। সোমবার কৈলাসহর থানায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন আঘাতপ্রাপ্ত তার শ্বশুর নৃপেন্দ্র চন্দ। এলাকায় এই ঘটনা নিয়ে চাঞ্চল্য বিরাজ করছে। মাইয়ারে ইয়ে করছে, বাচ্চারে চাইছে মারার লাগি। এরপরে আমি আরো কয়েকজন মিলে গ্রামবাসী মিলিয়া তারা গেটটি বা করছি, বারে বা করার কারণে তাকে আমারে এসে মারার চেষ্টা। তেলিয়ামুড়াতে ফুটপাতের ভবঘুরে বন্ধুদের জন্য সজাগ 8 থেকে 10 জন যুবক। তারা রবিবার শুনতে পায় এক ভবঘুরে মহিলা গাড়ির ধাক্কায় দুর্ঘটনাগ্রস্ত হয়ে তেলিয়ামুড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এই খবর পাওয়া মাত্রই 8 থেকে 10 জন যুবক মিলে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ছুটে যায় এবং চিকিৎসকের সঙ্গে কথা বলেন। সেই সঙ্গেই ভবঘুরে মহিলার জন্য খাবার পাশাপাশি চিকিৎসার জন্য যাবতীয় খরচাপাতি সম্পূর্ণ দায়ভার তারাই নিলেন। তাদের এই উদ্যোগ সত্যি প্রশংসনীয়। নানুয়া দিঘির পার ইয়ুথসের উদ্যোগে 25শে বৈশাখ রবীন্দ্র জন্মজয়ন্তীতে উদয়পুর পশ্চিম খিলপাড়া নানুয়া দিঘির পার এলাকায় একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন গোমতী জেলা সভাধিপতি স্বপন অধিকারী, পশ্চিম খিলপাড়া পঞ্চায়েতের প্রধান শিখা সাহা, ব্লাড ব্যাংক ইনচার্জ শুদ্ধ সত্য বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা। মহতি এই দিনে এহেন উদ্যোগ সত্যিই প্রশংসিত। দীর্ঘ প্রায় 6 মাস ধরে জলের সমস্যায় ভুগছেন এলাকাবাসীরা। দপ্তর বারবার জানিয়েও সমস্যার সমাধান হচ্ছে না, এমনটাই অভিযোগ এলাকাবাসীদের। ঘটনা তেলিয়ামুড়া সমষ্টি উন্নয়ন দপ্তরের পুলিনপুর এডিসি ভিলেজের অন্তর্গত খাকাচানপাড়া গ্রামে। এই গ্রামে জনজাতি অংশের মানুষের বসবাস। এলাকায় জলের সংযোগ রয়েছে, কিন্তু কেবলমাত্র সামান্য সারাইয়ের জন্য দীর্ঘ 6 মাস ধরে জল সমস্যায় ভুগছেন সংশ্লিষ্ট এলাকার প্রায় 20 থেকে 25টি পরিবার। দাবি উঠছে অতি দ্রুত যেন তাদের সমস্যা সমাধান করে দেওয়া হয় দপ্তরের তরফে। 6 মাস হয়ে গেছে একদম জলের হাহাকার। এখানে যে দুষ্কি বাজার থেকে একটা পাইপলাইন সংযোগ দেওয়া হয়েছিল, কিন্তু গ্রামে বাড়িঘরে যে দেওয়ার কথা, কিন্তু প্রত্যেক বাড়িতে দেওয়া হয়নি এই গ্রামে, এই খাকাচান পাড়াতে। তো যে জয়েন্টটা দেওয়া হয়েছিল, কিন্তু জয়েন্টটা দেওয়ার পরেও কিন্তু এখানে প্রত্যেকটি ঘরে একদম গ্রামে একদম জলবদ্ধ। তো আমরা DWS-এ অনেকবার রিকোয়েস্ট করছিলাম, বারে গেছি, কিন্তু এখন পর্যন্ত তার যে পাইপগুলি এখনো সংস্কার করা। সাত সকালে ভয়াবহ যান দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে বোলেরো পিকআপ ভ্যান। ঘটনায় শ্রীরাম দাস নামে এক যুবকের মৃত্যু হয়, গুরুতর আহত আরো 9 জন। আহতদের অনেককে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে শিলচর এবং আগরতলায়। ঘটনা সোমবার ফটিকরায় রাধানগর আসাম রাইফেলস ক্যাম্প সংলগ্ন এলাকায়। স্ত্রীর ছুরিকাঘাতে আহত স্বামী। চাঞ্চল্যকর এই ঘটনা বিশালগড় দুর্গানগর এলাকায়। বিশালগড় মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন আহত যুবক। থানায় মামলা, ঘটনার তদন্তে পুলিশ। বাপের বাদ যাবে তো আমার বাদ খাইতে না, তো এমনি তো আর হয় না। তোমার মা বাপ লয়ে আইলো, আইসা তুমি কইয়া যাইব না, তুই কিতা কর, কিতা কই ছুরিটা আমাকে দিলে বুঝছে। কি দিয়ে গাই দিছে? ছুরি দিয়া। নাম কি তোমার বউয়ের? সোনামুড়াতে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হল বিশ্বকবি তথা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 161তম জন্মজয়ন্তী। সোনামুড়া মহকুমা তথ্য সংস্কৃতি কার্যালয়ের উদ্যোগে এবং সোনামুড়া নগর পঞ্চায়েতের সহযোগিতায় যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 161তম জন্মজয়ন্তী।
অনুষ্ঠান। এদিন সোনামুড়া নগর পঞ্চায়েতের অন্তর্গত স্থানীয় রবীন্দ্র চমুনিতে অনুষ্ঠিত হয়েছে এই কবি প্রণাম অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা পরিষদের সহ সভাধিপতি পিন্টু আইস, সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারম্যান শারদা চক্রবর্তী, ভাইস চেয়ারম্যান শাহজাহান মিয়া, বিশিষ্ট শিক্ষাবিদ আবু তাহের প্রমুখরা। 25শে বৈশাখ বাঙালির প্রাণের মানুষ রবি ঠাকুরের জন্মজয়ন্তী। তার সৃষ্টিশীলতায় আজও মুগ্ধতার রং ছড়ানো। যতদিন যাচ্ছে নতুন আলোয় উদ্ভাসিত হচ্ছেন বাঙালির এই মনীষী। কৈলাসহর পুর পরিষদের উদ্যোগে সোমবার তার 161তম জন্মজয়ন্তী উপলক্ষে ভোর 5টা থেকে প্রতিটি ওয়ার্ডে নিয়ে একটি বর্ণাঢ্য র্যালি করা হয়েছে। ঊনকোটি কলাক্ষেত্রের সামনে রবীন্দ্রনাথ ঠাকুরের মর্মর মূর্তির সামনে প্রত্যেকে মিলিত হয়ে বিশ্বকবিকে শ্রদ্ধাঞ্জলি জানালেন। শহরের সকল সাংস্কৃতিক ব্যক্তিত্ব ছাড়াও পুর পরিষদের নির্বাচিত কাউন্সিলররাও ছিলেন এই অনুষ্ঠানে। রামনগর রামপুরে অগ্নিকাণ্ডে ভস্মীভূত বাড়িঘর পরিদর্শন করলেন এলাকার বিধায়ক সুরজিৎ দত্ত। আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার ক্ষতিগ্রস্ত 6 পরিবারের লোকেদের সঙ্গে কথা বলে তাদের ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছে তারা। বর্তমানে স্থানীয় ক্লাব ক্ষতিগ্রস্তদের খাবারের ব্যবস্থা করেছে। ঘর তৈরি করে এই জায়গা থাকতে পারে, সেক্ষেত্রে আমাদের কর্পোরেটর নিবাস দাস সহ এলাকার জনগণ তাদেরকে সহযোগিতা করবে। বিধায়ক সুরজিৎ দত্ত সাহায্যে আশ্বাস দিয়েছেন উনি করেন, এবং আমি ব্যক্তিগত তরফ থেকেও কিছু আর্থিক সাহায্য। এখনকার মতো এক নজরে 25 এই পর্যন্তই। পরবর্তী লেটেস্ট নিউজ আপডেট দেখতে শুধুমাত্র চোখ রাখবেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।